আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর উপন্যাস শবনম। উপন্যাসটির আজ ষষ্ঠ এবং শেষ পর্ব। আমার মন শান্ত হয়নি, অশান্তও থাকেনি। আমার মানস সরোবরে জল জমে বরফ হয়ে গিয়েছে। ওদিকে কাবুলের বরফ গলতে আরম্ভ করেছে। কাবুল উপত্যকার উত্তর পূর্ব পশ্চিম গিরিপথে সঞ্চিত পর্বত প্রমাণ তুষারস্তূপও গলতে আরম্ভ করেছে। এবার জনগণের গমনাগমন আরম্ভ হবে। যেসব পণ্যবাহিনী এখানে আটকা পড়েছিল তারা হন্যে হয়ে উঠেছে গন্তব্যস্থলে পৌঁছবে বলে। কাবুল উপত্যকার বাইরে যারা আটকা পড়েছিল তারাও যে করেই হোক শহরে ঢুকবার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে ডাকাতিরও মরশুম গরম হয়ে উঠবে। বাচ্চার বাহুবল কাবুল উপত্যকার বাইরে সম্প্রসারিত নয়, কাজেই দুদলের লড়াই লাগবে মোক্ষম। তার কারণ দেশের ডাকাত আর বণিকে তফাত কম। যে দুদিন পূর্বে বণিক ছিল সে কিছুটা পয়সা জমিয়ে ডাকাতের দল গড়েছে, আবার যে দুদিন পূর্বে ডাকাত ছিল সে কিছুটা পয়সা করে আজ পণ্যবাহিনী তৈরি করেছে, এবং এরপরও অন্য এক শ্রেণীও আছে। এরা দুটো একসঙ্গে চালায়, পণ্যবাহিনী নিয়ে যেতে যেতে সুযোগ পেলে ডাকাতিও করে। কিন্তু এসবেতে আমার কি? আমার স্বার্থ মাত্র এইটুকুই, কাবুল উপত্যকা তো তরতর করে দেখা হয়ে গিয়েছে। এবার যদি বাইরের থেকে কোনো খবর আসে আব্দুর রহমান এখনও কান্দাহার থেকে ফেরেনি, তার থেকেই আমার বোঝা উচিত এখনও গমনাগমন অসম্ভব। জানে মনে সেবা করতে গিয়ে বারবার হার মানি। তিনি ডান হাত বাড়িয়ে বাঁ দিকে কি যেন খুঁজলেন। আমি শুধালুম, জানেমান, আমাদের যান, কি চাই? না বাচ্চা, কিছু না। পিড়াপিড়ি করি, নিমক দান, লবণের পাত্র। শবনম জানত তিনি কবিতা আবৃত্তি করেন, আমি প্রত্যুত্তর দিতে পারি নে। প্রতি পদে ধরা পড়ে সেবার কাজে আমার অনভ্যাস অপটুত্ব, অথচ ঠিক সেই কারণেই আমি তার কাছে পেলুম আরও বেশি আদর সোহাগ। শিশুর আধো আধো কথা শুনে পিতামাতা যেরকম গদগদ হয়, আমার আধো আধো সেবার তেমনি তার হৃদয়ের দাক্ষিণ্যে যেন বান ডাকালে। একরকম লোক আছে যারা সর্বক্ষণ কথা বলে যাওয়ার পর দেখা যায় তারা কিছুই বলেনি। অন্য দল সংখ্যায় কম, এদের নীরবতা যেন বাংময়। এরা সেই নীরবতা দিয়ে এমন একটি বাতাবরণ সৃষ্টি করেন যে শুভ মুহূর্তে সেই ঘন বাষ্পে তারা একটি ফোঁটা বাগবাড়ির ছোঁয়াচ দেওয়া মাত্রই আকাশ বাতাস মুখর করে ঝরঝর ধারে বাড়িধারা নেমে আসে। এরকম একটা সুযোগ পেয়ে আমি তাকে শুধালুম, আপনি আমার শ্বশুর মশাইকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে বলুন তো তিনি কান্দাহার যাওয়ার সময় বাড়িতে কেন হুকুম রেখে গেলেন ডাকাতদের যেন কোনো বাধা না দেয়া হয়? জানেমান বললেন, আওরঙ্গজেব সাধারণ সেনাপতি নয়। প্রকৃত সেনাপতি যেরকম যুদ্ধ জয় করতে জানে ঠিক সেই রকম জানে কথন আর জয়াশা করতে নেই। সেই সময় সে যতদূর সম্ভব স্বল্প ক্ষয়ক্ষতি হতে দিয়ে সৈন্যবাহিনী রণাঙ্গন থেকে হটিয়ে আনে। আওরঙ্গজেব জানত বাধা দিলে এ বাড়ির কেউই প্রাণে বাঁচবে না। ওদিকে শবনমের উপর ছিল তার অগাধ বিশ্বাস। এসব ব্যাপারে সে যে কোনো পুরুষকেও ছাড়িয়ে যায়। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, শবনম যদি অল্প কিছুক্ষণ জাফর খানকে আটকে রাখতে পারত তাহলেই তো ততক্ষণে বাচ্চার হুকুম পৌঁছে যেত যে তাকে যেন নিরাপদে আপন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সুফিদের অনেকেই তাই পরিপূর্ণ নিষ্ক্রিয়তায় বিশ্বাস করেন। সৎকর্ম, অসৎকর্ম, প্রয়োজনীয় কর্ম, অপ্রয়োজনীয় কর্ম যাই করো না কেন তার ফলস্বরূপ উৎপাদিত হবে নূতন কর্ম, এবং ক্রমাগত বাড়তে থাকে সেই কর্মজিঞ্জির, চেন অ্যাকশন। এই কিসমতের অক্ষমালার কোনো জায়গায় তো গিট খুলতে হবে, না হলে এই অন্তহীন জপমালা তো ঘুরেই যাবে ঘুরেই যাবে, এর তো শেষ নেই। অথচ একথা আমি স্থির নিশ্চয় জানি, শবনম ঠান্ডা মাথার মেয়ে। ক্ষণিক উত্তেজনায় সংবিত হারিয়ে উন্মাদ আচরণ সে করে না। নিশ্চয়ই কোনো কিছু একটা চরমে পৌঁছেছিল। আমি চিন্তা করে প্রত্যেকটি বাক্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। এমন সময় দাসীরা কলরব করে ঘরে ঢুকে বললে, একজন বোরকা পরিহিতা রমণীকে হিন্দুকুশের গিরি উপত্যকায় দেখা গিয়েছে মাজারি শরীফের পথে যেতে। চিৎকার চেঁচামেচির মাঝখানে এইটুকু বুঝতে আমাদের অনেকক্ষণ সময় লেগেছিল। জানেমান নীরব। আমি তাড়াতাড়ি মনসুরকে চিঠি লিখলাম সে যেন পত্রপাঠ ইউসুফকে সঙ্গে নিয়ে আসে। অন্য লোক পাঠালুম সরাইখানাতে। কিন্তু শবনম আফগানিস্তানের উত্তরতম প্রদেশ, সুদূরতম তীর্থ মাজারি শরীফের দিকে যাচ্ছে কেন? প্রাণরক্ষার্থে?
সে কি জানে না জাফর খানের খুনে জন্ম বাচ্চা তার খুন চায়? ঘণ্টা দুয়েকের ভেতর মনসুর এলো। সহৃদয় সরাইওয়ালা স্বয়ং এসে উপস্থিত। ইউসুফ আসেনি। খবর পাঠিয়েছে বহু বোরকা পরা রমণী বহু তীর্থে একা একা যায়। এ রমণী কিছুতেই শবনম বানু হতে পারেন না। আরও বলেছে এরকম গুজব এখন ঘড়ি ঘড়ি বাজারে রটবে। আমি যেন ওসবেতে কান না দিই। মনসুর বললে, ইউসুফ তো আসবে না পাকা খবর না নিয়ে। আমি এই গুজবটা শুনতে পাই কাল। সঙ্গে সঙ্গে গেলুম সরাইয়ে। তারা খবর পেয়েছে তার আগের দিন। তারপর গেলুম ইউসুফের কাছে। সে বললে সব পুরনো খবর মিথ্যে। সে যাচাই করে দেখেছে। তারপর হুজুর আমাকে হিসেব করে দেখালে কাবুল গিরিপথের বরফ গলতে যে সময় লাগে তার আগে সেটা ছড়িয়ে কেউ হিন্দুকুশ পৌঁছতে পারে না। ও মেয়ে হিন্দুকুশ অঞ্চল থেকেই বেরিয়েছে। আরও অনেক কিসব প্রমাণ দিলে যেগুলো আমি বুঝতেই পারলুম না। সকলেরই একমত ও মেয়ে কিছুতেই কাবুল থেকে বেরোয়নি। ও সন্ধান করতে যাওয়া আর চাঁদের আলোতে কাপড় শুকোতে দেওয়া একই কথা। আমি সম্ভব অসম্ভব নানা প্রকারের যুক্তিহীন তর্ক এবং তর্কহীন নীরবতা দিয়ে আপাতদৃষ্টিতে যা অসম্ভব তা সম্ভব হতে পারে বোঝাবার চেষ্টা করলে সবাই এমন সব অভিজ্ঞতা প্রসূত যুক্তি এবং প্রত্যক্ষদৃষ্ট আপত্তি তুললে যে শেষটায় আমি রেগে উঠলাম। তখন সবাই একে অন্যের মুখ চাওয়াচয়ি করে চুপ করে গেল। আমি আমার আহাম্মকে বুঝতে পারলুম। এদের না চুটিয়ে এদের কাছ থেকে আমার জেনে নেওয়া উচিত ছিল মাজার শরীফ যাবার জন্য আমার কী প্রস্তুতির প্রয়োজন। এখন যখন শুধালুম সবাই আশকথা পাশকথা বলতে বলতে বাড়ি চলে গেল। কান্দাহার থেকে শবনমের কোনো খবর না পেয়ে শেষটায় স্বপ্নে প্রত্যাদেশ ভিক্ষে করেছিলুম কান্দাহার যাব কিনা। আজ রাত্রে ঠিক তেমনি সমস্ত হৃদয় মন ঢেলে দিয়ে নামাজ পড়লুম মাঝরাত অবধি। বারবার কাতর রোদনে প্রভুকে বললুম, হে করুণাময়, আমাকে দয়া করো, আমাকে দয়া করো। সেবারে প্রার্থনান্তে যেন তারই কোলে ঘুমিয়ে পড়েছিলুম। স্বপ্নে প্রত্যাদেশও পেয়েছিলুম, কান্দাহার যেও না। আমার তখন সেটা মনোপুত হয়নি। তাই কি করিম করুণাময় আমাকে শিক্ষা দিতে চাইলেন তার কাহির রুদ্ররূপে? সমস্ত রাত চোখে এক ফোঁটা নিদ্রা এলো না। সমস্ত দিন কাটল ওইভাবে। মাঝে মাঝে তন্দ্রা আসে। ঘুমে প্রত্যাদেশ পাবো আশা করে যেই শুতে যাই, সঙ্গে সঙ্গে সর্বনিদ্রার অন্তর্ধান। 3 দিন পর যখন নির্জীব ক্লান্ত দেহে প্রত্যাদেশের শেষ আশা ছেড়ে দিলুম, সেদিন সুনিদ্রা হলো। আশা ছাড়লে দেখি ভগবানও সমঝে চলেন। শবনম যেরকম পূর্ব বাংলার স্বপ্ন দেখতে ভালোবাসত, যখন তখন পেশোয়ার গিয়ে দিল্লি কলকাতা হয়ে পূর্ব বাংলায় পৌঁছত, আমিও সেরকম মাজারি শরীফের স্বপ্ন দেখতে ভালোবাসতুম। প্রথম দিন সে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কি সত্যই জানো না হজরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার বদন জ্যোতির্ময় করুন, হজরত আলী মারা যান আরব ভূমিতে এবং তার গোর সেখানেই। অশিক্ষিত অজ্ঞ লোকের মতো বিশ্বাস করো তার কবর উত্তর আফগানিস্তানে? আমি বললুম, যেখানে এত লোক তাদের শ্রদ্ধা জানায় সেখানে না হয় আমি সেই শ্রদ্ধাটিকেই শ্রদ্ধা জানালুম। অবজ্ঞার সঙ্গে বললে, তাহলে কাবুলি মুটে মজুর যখন নূতন কোনো সোনা বানানেওয়ালা গুরু ঠাকুর মুর্শিদ বাবাজির সন্ধান পেয়ে তার পায়ের ওপর গিয়ে আছাড় খায়, তখন তুমিও সেদিকে ছুট লাগাও না কেন? যত সব। আমি বললাম, মাজারি শরীফে কিন্তু ইরান, তুরান, হিন্দুস্তান, আফগানিস্তানের বিস্তর কবি জমায়েত হয়ে কবর চত্বরে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করেন। মুশাইরা সেখানে শুভ শাম। সঙ্গে সঙ্গে শবনমের মুখ খুশিতে ভরে উঠল। তাই নাকি? এতক্ষণ বলনি কেন? চলো। উঠে দাঁড়িয়েছিলাম, যেন তদ্দণ্ডেই আমাদের যাত্রারম্ভ। শবনমের কাছে কল্পনা বাস্তবের কোনো তফাৎ ছিল না। না হলে সে আমাকে ভালোবাসল কি করে? আসলে আমার লোভ হতো। হিউয়েন সাং তথাগতের দেশ ভারতবর্ষে যাবার সময় যে পথ বেয়ে মাজারি শরীফের কাছের বাহলিক নগরী, আজকের দিনে বলখ থেকে বামিয়ানের কাছে হিন্দুকুশ পেরিয়ে কপিশ, আজকের দিনে কাবুল শহর এসে পৌঁছেছিলেন সেই পথটি দেখার। তখনকার দিনে তুষার ভূমি অর্থাৎ আজকের তুষার স্থান পেরিয়ে যখন বৌদ্ধ শ্রমণ বাহলিকে পৌঁছিলেন, তখনই তার চোখ জুড়িয়ে গিয়েছিল। তিনি তার অসহ পথশ্রম সার্থক মেনে নিয়ে ঘুরে ঘুরে দেখেছিলেন 100 সংঘারাম। তিনি শত স্থবির আর কত হাজার শ্রমণ ভিক্ষুকে জানে। এরই কাছে কোথায় যেন এক ভারতীয় মহাস্থবির প্রজ্ঞাকরের কাছে তিনি অধ্যয়ন করেছিলেন অভিধর্ম। আর বামিয়ানে পৌঁছে দেখছিলেন তারও বাড়া হাজার হাজার সংঘারাম পর্বত গুহায়, সমতল ভূমিতে, উপত্যকায়।
আর দেখেছিলেন পাহাড়ের গায়ে দণ্ডায়মান আসীন শায়িত শত শত পৃথিবীর সর্ববৃহৎ বুদ্ধ মূর্তি ১২০০ ফিট উঁচু। তারপর তিনি পঞ্জনির হয়ে পৌঁছেছিলেন কাবুল উপত্যকায়। যবে থেকে এখানে এসেছি সেগুলোর সন্ধান করেছি এখানে। এখানে কীর্তিনাশা পদ্মা নদী নেই। এখানে কোনো কিছুই সম্পূর্ণ লোপ পায় না। নবীন যুগের অবহেলা পেলে এখানে প্রাচীন যুগ মাটির তলায় আশ্রয় নিয়ে প্রতীক্ষা করে। কবে নবীনতর যুগের লোক শাবল কোদাল নিয়ে তাদের সন্ধানে বেরোবে। তারও আগের কথা, আমি বাংলাদেশের লোক। হিউয়েন সাংয়ের ভারত তীর্থ পরিক্রমার সর্বশেষ প্রাচ্য প্রান্ত ছিল বাংলা। বগুড়ার কাছে মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রবর্ধনে এসেছিলেন বলক থেকে হিউয়েন সাং। আর কয়েক শতাব্দী পরে সেখানেই আসেন ওই বলক থেকে দরবেশ শাহ সুলতান বলখি। কত কাছাকাছি ছিল সেদিনের বলক আর বগুড়া। সেই খেই ধরে ধরে দেখেছি বিক্রমশিলা নালন্দা। কাবুলে আসার পথে ট্রেন থেমেছিল ১ মিনিটের তরে তক্ষশিলায়। সেখানে নামবার লোভ হয়নি এ কথা বলবো না। তারপর পেশোয়ার, কনিষ্কের রাজধানী, সেখানেও সময় পাইনি। গান্ধার ভূমি জালালাবাদে শুধু আখ খেয়েই চিত্তকে সান্ত্বনা দিয়েছি যে এই আখ খেয়েই হিউয়েন সাং শতমুখে প্রশংসা করেছিলেন। ভেবেছিলুম পরবর্তী যুগে এই যে আখের গুড় চীন দেশে গিয়ে রিফাইন্ড হয়ে শ্বেতবর্ণ ধরে যখন ফিরে এলো, তখন চীনের স্মরণে এর নাম হলো চিনি। তার পেছনে কি হিউয়েন সাং ছিলেন? একে উপহাস করেই কি আমাদের দেশে চীনের রাজার আম খাওয়ার গল্প হলো? আজ আবার এই কথা মনে পড়েছে। শবনম খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করত পূর্ব বাংলায় তার শ্বশুরের ভিটে পৌঁছবার পথে এগুলো পড়ে বলে। কিন্তু যখন কাবুল ছেড়ে আচ্ছন্নের মতো বেরুলুম মাজারি শরীফের সন্ধানে, তখন এসব কিছুই মনে পড়েনি। কি কাজে লাগবে আমার এই পাণ্ডিত্যের মধুভাণ্ড? জরাজীর্ণ অর্ধলুপ্ত বাড়ির নিচে লুকোনো যে সোনার তাল আছে সেটা কি তার সামান্যতম উপকারে আসে? ও শতাংশ ব্যয় করে মাটিটা মেরামত হয়, কলি ফেরানো যায়, সে তার সুপ্ত যৌবন ফিরে পায়। শবনমই বলেছিল, এত গুণ ধরি কি হইবে বলো দুরবস্থার মাঝে? পোড়া বাড়িটাতে লুকোনো যে ধন লাগে তার কোনো কাজে। কবিতা আমার মুখস্থ থাকে না, শুধু শবনমের উৎসাহের আতিশয্যে আমার নিষ্কর্মা স্মৃতিশক্তিও যেন ক্ষণেকের তরে জেগে উঠত। উর্দুতে বলেছিলুম, দুর্দিনে বলো কোথা সে সুজন হেথা তব সাধি হয়, আধার ঘনালে আপন ছায়াটি সেও হেরো হয় লয়, তঙ্গদস্তি মে কौन किसका साथ देता है, কি তরিকে মন্নো ছায়া ভি জুদা হোতা হুই ইনসা সে। আমার নিজের সামান্য জ্ঞান, কাবুলে ফরাসি রাজদূতাবাসের প্রত্নতাত্ত্বিক যিনি জালালাবাদ গান্ধার এবং বামিয়ানে খোঁড়াখুড়ি করে শত শত ক্ষুদ্র বৃহৎ অনিন্দ সুন্দর বুদ্ধমূর্তি বের করেছিলেন, তার দিনে দিনে দেওয়া অসংখ্য তথ্য ও তত্ত্বজ্ঞান আমার কোনো কাজেই লাগল না। কাজে লাগলো সে এক সম্পূর্ণ অন্য জিনিস। কাবুল ছেড়ে আসার পর হিন্দুকুশের চড়াই তখনও আরম্ভ হয়নি। এমন সময় বেশ কিছুক্ষণ ধরে ক্ষণে ক্ষণে আমার সেই আচ্ছন্ন অবস্থার ভেতরও আমার মনে হতে লাগলো এ জায়গায় আমি যেন পূর্বেও একবার কিংবা একাধিকবার এসেছি। এরকম অভিজ্ঞতা নাকি সকলের জীবনেই হয়। কেমন যেন স্বপ্নে না জাগরণে দেখা আচ্চেনা আধভোলা একটা জায়গা বা পরিবেষ্টনী এমনভাবে সামনে এসে উপস্থিত হয় যে মানুষ পথে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় আর ভাবে সামনের মোড় মাত্রই একেবারে সম্পূর্ণ এক চেনা জায়গায় এসে পৌঁছবে। তাই আমি বিশেষ কোনো খেয়াল করিনি। হঠাৎ মোড় নিতেই দেখি হাতে ঝুলানো ট্রাউট মাছ নিয়ে একটা লোক আমার দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে এ জায়গা আব্দুর রহমানের পঞ্চশীল। সামনেই বাজার, ঢুকেই বাঁয়ে দর্জির দোকান, ডাইনে ফলওয়ালা, তারপর মুদি, সবশেষে চায়ের দোকান। নিদেন ১০০ বার দেখেছি। দোকানের মেহেদি মাখানো দাড়ি, কালো সাদায় ডোরাকাটা পাগড়ি আব্দুর রহমানের চোখ দিয়ে আমার বহু কালের চেনা। আরেকটু হলেই তাকে অভিবাদন করে ফেলতুম। তার দৃষ্টিতে অপরিচিতের দিকে তাকানোর অলস কৌতূহলের স্পষ্টভাস আমাকে ঠেকালে। এই চায়ের দোকানে আব্দুর রহমানের ফার্পো পেলিটি। আব্দুর রহমান নিরক্ষর, ফার্সি সাহিত্যে তার কোনো সঙ্গতি নেই। কিন্তু সম্পূর্ণ অচেনা জিনিস, অজানা পরিবেশ যদি শুদ্ধমাত্র কয়েকটি অতি সাধারণ আটপৌরে শব্দের ব্যবহারে চোখের সামনে তুলে ধরাটা আর্টের সর্বপ্রধান আদর্শ হয়, বহু আলংকারিক তাই বলেন, তবে আব্দুর রহমান অনায়াসে লতি দোদে মমকে দোস্ত বলে ডাকবার হক ধরে। এ বাজারের প্রত্যেকটি দোকান আমার চেনা। আর এখানে দাঁড়ানো নয়, আব্দুর রহমান সাবধান করে দিয়েছিল এই যে কাঁচা পাকা দাড়িওয়ালা লোকটা তামাক খাচ্ছে, সে বিদেশিকে পেলেই ভ্যাচর ভ্যাচর করে তার প্রাণ অতিষ্ঠ করে তোলে। চায়ের দোকান ফেরতেই বাঁদিকে যে রাস্তা, তারই শেষ বাড়ি আব্দুর রহমানের। বাড়িতে সে নেই, কান্দাহারে।
তার বাপকে আমি চিনি, ধরা পড়ার ভয় আছে। সামনে খাড়া হিন্দুকুশ। আব্দুর রহমানের মনে মনে সেলাম জানিয়ে একটু পা চালিয়ে তার দিকে এগুলো। হিন্দুকুশে এখনো বরফ তার সর্বদাঢ়্য নিয়ে বর্তমান। আসলে তার শরীর সাবুদানার চেয়েও সূক্ষ্ম কণা দিয়ে তৈরি, আর হিমকণারই মতো নরম। কিন্তু বসন্ত সূর্য একে গলাতে পারেনি। শক্তকে ভাঙা যায়, নরমকে ভাঙা শক্ত। ঝড় তুফানে দিশেহারা হয়ে আন্ন মৃত্যু সম্মুখে দেখেছি। তখন জানতুম না যে এখানে পথ মাত্র একটি, নিরুদ্দেশ হবার উপায় নেই। বামিয়ানেও পৌঁছলুম। বিরাট বুদ্ধমূর্তি চোখের সামনে দাঁড়িয়েছিল বলেই চিনলুম। এ জায়গা বামিয়ান না হলে কোনো জায়গার নাম আমি কাউকে জিজ্ঞেস করিনি। মাঝে মাঝে শুধু জানতে চেয়েছি কেউ বোরকা পরা একটি মেয়েকে একা একা মাজারের পথে যেতে দেখেছে কিনা। হ্যাঁ না, কাবুলের দিকে গিয়েছে, না মাজারের দিকে গিয়েছে, কোন এক সরাইয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, সব ধরনের উত্তরই শুনেছি। দরদি জন আমাকে কাবুলে ফিরে যেতে বলেছে। দেখিনি দেখিনি, কিছুই দেখিনি। কয়দিকে যখন ৫০০ মাইল হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, তখন কি সে কিছু দেখে? সাইবেরিয়া নির্বাসনে গিয়েছেন সেরা সেরা সাহিত্যিক, তারা তো কিছুই দেখেননি, না হলে শোনাতেন না। হায়রে হিউয়েন সাং, স্মৃতির কপালে শুধু করাঘাত। হিউয়েন সাং এ পথে যেতে ঝড়ঝঞ্ঝার মৃত্যু যন্ত্রণায় একাধিকবার তার জীবন কাতর রোদনে তথাগতের চরণে নিবেদন করেছিলেন। আমি করিনি। তার কারণ এ নয় যে আমি ভিক্ষু শ্রেষ্ঠর চেয়েও অধিক বিতরাগ দুঃখে অনুদিগমন। সুখে বিগত স্পৃহ হয়ে গিয়েছিলুম। আমি হয়ে গিয়েছিলুম জড় অবশ। ক্লোরোফর্মে বিগত চেতন রুগীর যখন কাটা যায়, সে যে তখন চিৎকার করে না, তার কারণ এ নয় যে সে তখন কায়ক্লেশমুক্ত স্থিতধী মুনিপ্রবণ। চিন্তামণির অন্বেষণে বিলম্ব মঙ্গল যা সব করেছিল, সে সজ্ঞানে নয়, সম্পূর্ণ মোহাচ্ছন্ন অবস্থায়। কি সুন্দর নাম, চিন্তামণি! এ নাম বাঙালি মেয়ে অবহেলা করে কেন? অহল্যার মতো অসতী ছিল বলে? হায়, আজ যদিও শুদ্ধ জ্ঞানের এক কণা আমি পেয়ে যেতুম। ক্রমে আমার সময়ের জ্ঞান লোপ পেল। কবে বেরিয়েছি, কবে মাজারে পৌঁছব, কোনো বোধই আর রইল না। সরাইয়ের এক কোণে ঠেসান দিয়ে বসে আছি। যে কাফেলার সঙ্গে আজ ভোরে যোগ দিয়েছিল, তারা কুঠরির মাঝখানে কুণ্ডুলি পাকিয়ে মৃদুস্বরে কথা বলছে। এদের বেশিরভাগই আমুদরিয়া পাড়ের উজবেক। বাংলা ভাষায় এদের বলে উজবুক। এরা যে কি সরল বিশ্বাসে টেরা চোখ মেলে তাকাতে জানে, সে না দেখলে না শুনে বোঝা যায় না। এদের ভাষা আমার জানা, কিন্তু এরা আমাকে ভালোবেসেছে। আজ সকালে একরকম জোর করেই আমাকে একটা খচ্চরের উপর বসিয়ে দিয়েছিল। হঠাৎ কানে গেল কে যেন বললে, জশন। সঙ্গে সঙ্গে পরিষ্কার চোখের সামনে দেখতে পেলুম স্বপ্ন, মায়া, মতিভ্রম কিছুই নয়। পরিষ্কার দেখতে পেলুম যশন পরবের রাত্রে ডান্স হলের সিঁড়ি দিয়ে নেমে আসছে শবনম। সে রাত্রে তার ছিল ভ্রুকুটি কুটিল ভাল। আজ দেখি সে ভ্রুবিলাসী, তার মুখে আনন্দ হাসি। তারপরই জ্ঞান হারাই। চোখ মেলে দেখি শবনমের কোলে মাথা রেখে শুয়ে আছি। সুচিস্মিতার শবনম প্রসন্ন বয়ানে আমার দিকে তাকিয়ে। হায়, এই সত্য হলো না কেন? আস্তে আস্তে তার চেহারা মিলিয়ে গেল কেন? এই বিকারে কতদিন কেটেছিল জানি না। শবনমকে কাছে পাওয়া, তার মুখে সান্ত্বনার বাণী শোনা যদি বিকার হয়, তবে আমি সুস্থ হতে চাইনে। আমি সুস্থ হলুম কেন? মাজারি শরীফে হজরত আলীর কবর চত্বরের এক প্রান্তে চুপচাপ বসে থাকি গভীর রাত্রি পর্যন্ত। কাবুলের সুফি সাহেব আমার নিরুদ্দেশ হওয়ার খবর পেয়ে সেখানকার সরাইখানাতে আমার সন্ধান নিয়ে কিছুদিনের ভিতরই জানতে পারলেন আমাকে মাজারের পথে দেখা দিয়েছে। আমার কাবুল ফেরার মেয়াদ যখন ফুরিয়ে গেল, তখন তিনি বেরোলেন আমার সন্ধানে। আমাকে যখন পেলেন তখন আমি মাজারের কাছেই। উজবেকদের সাহায্যে আমাকে অচৈতন্যাবস্থায় এখানে নিয়ে আসেন। গ্রীষ্মের সন্ধ্যা, মধ্য গগনে দশমীর চন্দ্র। হাওয়া আসছে উত্তর পূর্ব আমুদরিয়া আর বলক থেকে। মসজিদ চত্বরে পুণ্যার্থীরা এবার সমবেত উপাসনা শেষ করে এখানে ওখানে নৈমিত্তিক আরাধনা করছে, অর্থাৎ নফল নামাজ পড়ছে। সুফিরা স্থানুর মতো নিষ্পলক দৃষ্টিতে কিংবা মুদ্রিত নয়নে আপন গভীরে নিবিষ্ট। রাত গভীর হলে মাজারের ছায়ায় কেউ বা মধুর কণ্ঠে জিকির গেয়ে ওঠে। এসব রোজ দেখি, আবার রোজই ভুলে যাই। আমার স্মৃতিশক্তি কিছুই ধারণ করতে পারে না। প্রতিদিন মনে হয় জীবনে এই প্রথম আঁখি মেলে এসব দেখছি। কোনোদিন বা সরাই থেকে এখানে আসবার সময় পথ খুঁজে পাই না। শহরের লোক আমাকে চিনে গিয়েছে, কেউ না কেউ পথ দেখিয়ে রওজাতে পৌঁছিয়ে দিয়ে যায়। আমি মজনুন, আমি পাগল, এ কথা আমি সরাইয়ে রাস্তায় ফিসফিস কথাতে একাধিকবার শুনেছি। এদেশে প্রিয় বিচ্ছেদে কাতর জনকে কেউ বিদ্রুপের চোখে দেখে না।
শুনেছি সভ্য দেশের কেউ কেউ নাকি এদের এ দৃষ্টান্ত হালে অনুকরণ করতে শিখেছে। এদের চোখে দেখি আমার জন্য নীরবে মঙ্গল কামনা। দরগায় বসে বসেও যে আমি নামাজ পড়ি নে, তাই নিয়ে এরা মোটেই বিচলিত নয়। মজনুনের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। আর একদিন শুনেছিলাম বোরকা পরা দুটি তরুণীর একজন আরেকজনকে বলছে, কি তোর প্রেম যে, তাই নিয়ে হরহামেশা আপসা আপসি করছিস? ওই দেখ প্রেম কি গরল! সবে জুলকাফের ফুল শুকাবার আগেই এর প্রিয়া শুকিয়ে হাওয়া হয়ে যায়। হয়েছিস ওর মতো তুই মজনুন, পাগল! আমি মাথা হেঁট করে এগিয়ে গিয়েছিলুম। প্রেম কি গরল? প্রেম তো অমৃত। আমার মতো অপাত্রে পড়েছিল বলেই সঙ্গে সঙ্গে পাত্র চির খেল। আমার নামের মিতা আরবভূমির মজনুন তো পাগল হননি। তিনি প্রেমের অমৃত খেয়ে পেয়েছিলেন দিব্য রূপ। সংসারের আর কেউ সেটি খায়নি বলে ওর সে রূপ চিনতে না পেরে তাকে বলেছিল পাগল। যে দু একটি চিত্রকার বুঝতে পেরেছিল, তারা ছবিতে সেই দিব্যজ্যোতি দেখবার চেষ্টা করেছে। সেরে উঠছি, যদি এটাকে সেরে ওঠা বলে। এতদিন অবশ ছিলুম, এখন এখানে ওখানে বেদনা পাচ্ছি। শবনম এখন আর আমার সম্মুখে যখন তখন উপস্থিত হয় না। হলেও তার মুখে বিষণ্ণ হাসি। সুফি সাহেবকে সেটা জানাতে তিনি ভারী খুশি হলেন। তার শিষ্যদের বিশ্বাস তিনি অলৌকিক শক্তির অধিকারী। তিনি অতি প্রাকৃতে এরকম বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন শোকে কাতর অপ্রকৃতস্থ লোকের মনে শান্তি এনে তাকে সুবল সুস্থ করতে পারা এ পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঐশী শক্তি। এ কথা আমিও মানি। কিন্তু এই যে শবনম আমাকে এসে দেখা দিয়ে যায়, এটাকে তিনি এত সন্দেহের চোখে দেখেন কেন? স্বপ্নে মায়ার শবনমের এই যে দান, এ তো সত্যকে অসম্মান করে না। সে তো তখন অবাস্তব, অসত্যের পরীর ডানা পড়ে এসে আকাশ কুসুম দিয়ে আমার গলায় ইন্দ্রমাল্য পরায় না। কৈশোরে এক সঞ্চয়িতায় পড়েছিলুম, কে যেন এক চীনদেশীয় তাবুক বলেছেন, স্বপ্নে দেখলুম আমি প্রজাপতির শরীর নিয়ে ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। এখন জেগে উঠে আমার ভাবনা লেগেছে, এই যে আমি মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছি, এটা কি কোনো প্রজাপতির স্বপ্ন নয়? সে স্বপ্নে দেখছে যে সে মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্বসত্তা নিয়ে যেখানে সন্দেহ, সেখানে তার বিদ্বেষ আমার স্বপ্নের প্রতি। সুফি সাহেব বললেন, জানেমান খবর পাঠিয়ে জানিয়েছেন আমি কাবুল না ফিরলে তিনি নিজে আমার সন্ধানে বেরোবেন। তার লোক উত্তরের জন্য বসে আছে। আমি তার দিকে তাকালুম। তিনি আমার প্রশ্ন বুঝতে পেরেছেন। শান্ত কণ্ঠে বললেন, তার কোনো খবর নেই, কিন্তু আমি বিশ্বাস করি সে ভালো আছে। আমি বললুম, চলুন। আব্দুর রহমানের পিতাকে এবারে আর ফাঁকি দেওয়া যায়নি। ক্ষেত খামারের কাজ করে বাকি সময় সে নাকি বাজারে চায়ের দোকানে বসে আমার প্রতীক্ষা করত। তার সঙ্গে মুখোমুখি দেখা না হলেও সমস্ত বাজার আমাকে দেখা মাত্রই যেরকম উলুধ্বনি দিয়ে উঠেছিল, তা থেকেই বুঝেছিলাম বিখ্যাত বা কুখ্যাত হওয়া যায় নানা পদ্ধতিতে এবং কোনো চেষ্টা না করেও। তার উপর সুফি সাহেব বুড়োর মুর্শিদ বা গুরু। শুনলুম আমানুল্লাহ কর্তৃক ফ্রান্সে নির্বাসিত তার সিপাহসালার বা প্রধান সেনাপতি নাদির খান বাচ্চাকে তাড়াবার জন্য গজনি পর্যন্ত পৌঁছে গেছেন। রং রুটের অপেক্ষা না করে কান্দাহারেই আব্দুর রহমান তার সৈন্যদল ঢুকেছে। শবনমের কাছে শুনেছিলুম ফ্রান্সের নির্বাসনে আমার শ্বশুরমশাই আর নাদির খানে তাদের পূর্ব পরিচয় গভীরতর হয়েছিল। বহু যুগের পারিবারিক দ্বন্দ্ব ছিল বলেই একদিন যখন হঠাৎ মৈত্রী স্থাপিত হলো, তখন সেটা গভীরতম বন্ধুত্বের রূপ নিল। ফ্রান্সের সব মেয়েরই একটি করে গডফাদার থাকে। শবনমে ছিল না বলে দুঃখ করতে নাদির নিজে যেচে তার গডফাদার হবার সম্মান লাভ করেছিলেন, শবনম বলেছিল। তবু আমার শ্বশুর আমানুল্লাহ আফগানিস্তান ত্যাগ না করা পর্যন্ত নাদিরের অভিযানে যোগ দেননি। আমার ভয় হলো, বাচ্চা যদি জানেমানের ওপর দাদ নেয়। কুহ-ই দামান, জাবলুস সিরাজ অঞ্চল পেরোবার সময় দেখি বাচ্চার সঙ্গী ডাকাতরা তাকে ডেজার্ট করে পালাচ্ছে। সে এক অদ্ভুত দৃশ্য। অত্যাচারী মাস্টারের নিপীড়নে যখন নিরীহ শিশু ভ্যাক করে কেঁদে ফেলে, তখন করুণা হয়। কিন্তু সেই স্যাডিস্ট মাস্টার যখন হেডমাস্টারের হুড়ো খেয়ে কেচটি হয়ে যান, তখন ঘেন্না ধরে, হাসি পায়। নিরীহ বাছুরের দুশ্মন শুয়োরকে বাঘ তাড়া লাগালে যেমন মনটা প্রফুল্ল হয়ে ওঠে। রাস্তার উপরে এদিকে ওদিকে ছড়ানো তাদের পরিত্যক্ত লুটের মাল, দামি দামি রাইফেল, নাদিরবাগ আসছে, ওগুলো কুড়োবার সাহস কারো নেই। শুনেছি কোনো শান্ত জনপদবাসী নাকি নিরপরাধ প্রশ্ন শুধিয়েছিল এক পলায়মান ডাকাতকে, সে কোন দিকে যাচ্ছে। আর অমনি নাকি ডাকাত বন্দুক ফেলে নিরস্ত্র পথচারীর পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠেছিল। ঐতিহাসিক খাফি খান তাহলে বোধহয় খুব বেশি বাড়িয়ে বলেননি যে আবদালি দিল্লি আসছে শুনে মারাঠা সৈন্যরা নাকি আইমা কাইমা অর্থাৎ মায়ের স্মরণে চিৎকার করতে করতে যখন দিল্লি থেকে পালাচ্ছিল,
তখন নাকি শহরের রাড়ি বুড়িরাও ধমক দিয়ে ওদের নিরস্ত্র করে মালপত্র কেড়ে নিয়েছিল। বিজয়ী নাদির কাবুলে প্রবেশ করলেন নগরীর পশ্চিম দ্বার দিয়ে, পরাজিত আমি উত্তর দ্বার দিয়ে। কত মাস কত বৎসর কেটে গিয়েছে কে জানে। বাদশা এবং আমার শ্বশুরও হার মেনেছেন। সে নেই এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারব না। নিশ্চিহ্ন নিরুদ্দেশ হয়ে প্রত্যাবর্তন করার উদাহরণ ইতিহাসে বিরল নয়। তার চেয়ে বরঞ্চ নির্দয়তর সন্দেহই মেনে নেব। আমার প্রেমে কোনো অপরিপূর্ণতা ছিল বলেই শবনম অন্তরালে বসে প্রতীক্ষা করছে। কবে আমি তাকে গ্রহণ করার জন্য উপযুক্ত হব, কবে আমার বিরহ বেদনা বিক্ষুব্ধ সরোবর নিস্তরঙ্গ প্রশান্ত হবে সেই শবনম কমলিনীকে তার বক্ষে প্রস্ফুটিত করার জন্য। নিশ্চয়ই আমার প্রেমে কোনো অপরিপূর্ণতা আছে। শবনমকেই একদিন সংস্কৃতি শুনিয়েছিলুম, শত্রু বেদনা দেয় মিলনে, মিত্র দেয় বিরহে। শত্রু মিত্রে তাহলে পার্থক্য কোথায়? অথচ মিত্র যখন দূরে চলে যায় সে তো প্রিয়জনকে বেদনা দেবার জন্য যায় না। তবে কেন হাসি মুখে তাকে বিদায় দিতে পারিনে? তবে কেন হাসি মুখে তার পুনর্মিলনের জন্য প্রতীক্ষা করতে পারিনে? শবনম যেরকম কান্দাহারে ম্লান মুখে বিষণ্ণ বদনে সন্ধ্যাদীপ জ্বালত, সেরকম না, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল মুখ নিয়ে। সুফি সাহেবও তো ওই কথাই বলেছিলেন অন্য প্রসঙ্গে। বলেছিলেন, প্রতিবাদ যোগাভ্যাসের পর দেহ মন যেন প্রফুল্লতর বলে বোধ হয়, না হলে বুঝতে হবে অভ্যাসের কোনো স্থলে ত্রুটি বিচ্যুতি আছে। প্রেমযোগেও নিশ্চয়ই তাহলে একই সত্য। সে যোগ, সে মিলনের পর যখন প্রিয় বিচ্ছেদ আসে, তখন আমার হৃদয় থেকে কাতর ক্রন্দন বেরুবে কেন? আমি কেন হাসি মুখে মুহুর্মুহু বিরহ দিনান্তের পানে তাকাতে পারব না, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যে সময় হলে পূর্ণচন্দ্রের উদয় হবেই হবে? আমি কি মূর্খ যে দাহন বেলায় ইন্দুলেখা কামনা করব? আমি হব সমাহিত জ্যোতিষীর ন্যায়, যে সূর্যগ্রাসের সময় বর্বরের মতো সূর্য চিরতরে লোপ পেল, ভয়ে বিকট অট্টরব করে ওঠে না। অবলুপ্ত মধ্যাহ্ন সূর্য তখন বিরাজ করেন তার জ্ঞানাকাশে। শবনম আমারই বুকের মাঝে চন্দ্রমা হয়ে নিত্য তো রাজে। শবনম শিশির কুমারী প্রাতে যদি অন্তর্ধান হয়ে থাকে, তবে কি আজই সন্ধ্যায় পুনরায় সে আমার শুষ্কাধরে সিঞ্চিত হবে না? আমি কেন হাসিমুখ দেখাবো না? আমি কি শ্মশানে বৈরাগ্যবিলাসী নন্দীভৃঙ্গি যে দারিদ্র্যের উগ্রদর্পে ত্রিভুবন শঙ্কান্বিত করব? আমার মৃত্যুঞ্জয় প্রেমের সঙ্গে হরিহরাত্মা আমিও মৃত্যুঞ্জয়। মধুমাসে আমার মিলনের লগ্ন আসবে। আমার ভালে তখন পুষ্পেরণু বিরহ দিগম্বর তখন প্রাতঃসূর্যরুচির রক্তাংশ পরিধান করবে না? আমি এখনই এই মুহূর্তেই বরবেশ ধারণ করব। বিরহের অস্থিমালা চিতাভস্য আমি এই শুভ লগ্নেই ত্যাগ করলুম। আমার প্রতি মুহূর্তই শুভ মুহূর্ত। খ্রিস্ট কি বলেননি, উপবাস করলে ভণ্ড তপস্বীর মতো শুষ্ক মুখ নিয়ে দেখা দিও না। তারা চায় লোকে জানুক তারা পুণ্যশীল। তুমি বেরোবে প্রসাধন করে, তৈল স্নিগ্ধ মস্তকে। লোকে হাসবে, বলবে, এই যে লোকটা মজনুর মতো পাগলপাড়া খুঁজেছে তার লাইলিকে। ঘূর্ণিবায়ু হয়ে প্রতি উটের মহমিলে, প্রতি সরাইয়ে মাজারে কান্দাহারে খুঁজেছে তার শবনমকে। দুদিন আগে সে কিনা আজই হেসে খেলে বেড়াচ্ছে। তাই হোক, সেই আমার কাম্য। শবনম বলেছিল, তুমি আমার বিরহে অভ্যস্ত হয়ে যেও না। অভ্যস্ত সবাই হয়, আমিও হব। তাতে আর কি সন্দেহ? ধর্মনিষ্ঠ অথচ বিত্তশালী এক গোস্বামীকে তার স্ত্রী হঠাৎ এসে একদিন কাঁদতে কাঁদতে দুঃসংবাদ দিলেন। তাদের নায়েব বিশ্বাসঘাতকতা করে তাদের সর্বস্ব অপহরণ করেছে। কালই তাদের রাস্তায় বসতে হবে। গৃহিণীর মুখের দিকে একটুখানি তাকিয়ে গোস্বামী আবার কথিপাঠে মন দিলেন। তিনি কেঁদে বললেন, ওগো, তুমি যে কিছুই ভাবছ না, আমাদের কি হবে? গোস্বামী পুঁথি বন্ধ করে হেসে বললেন, মুগ্ধে, আজ থেকে 20 কিংবা 30 বৎসর পরে তুমি এই নিয়ে কান্নাকাটি করবে না। তোমার যে অভ্যাস হতে 30 বৎসর লাগবে, আমি সেটা 3 মুহূর্তেই সেরে নিয়েছি। আমি ওই গোস্বামীর মতো হব। 3 লহমায় গোস্বামী অভ্যস্ত হয়ে গেলেন। এর রহস্যটা কি? রহস্য আর কিছুই নয়। গোস্বামী শুধু একটু স্মরণ করে নিলেন, বিত্ত যেমন হঠাৎ যায়, তেমনি তার চেয়েও হঠাৎ ফিরে আসতে পারে। আরও হয়তো অনেক তত্ত্ব কথা ভেবে নিয়েছিলেন, যথা বিত্তনাশ সর্বনাশ নয়, বিত্তাবিত্ত সবই মায়া। কিন্তু ওসবে আমার প্রয়োজন নেই। প্রথম আগত প্রথম কারণই যথেষ্ট। তার চেয়েও বড় কথা, শবনম আমার সাধারণ ধনজনের মতো বিত্ত নয়। সে কি, সে কথা এখনো বলতে পারবো না। সাধনা করে তার উপলব্ধির ধন। স্বীকার করছি, জ্ঞানী গোস্বামীর মতো 3 লহমায় আমি সে জিনিস পাইনি। সব জেনে শুনে আমাকে অনেক ফোঁটা চোখে জল ফেলতে হয়েছে। না ফেলতে পেরে কষ্ট হয়েছে তারও বেশি। পাগল হতে হতে ফিরে এসেছি, সে শুধু শবনমের কল্যাণে। পরীর প্রেমে মানুষ পাগল হয়। পরী মানে কল্পনার জিনিস।
কিংবা বলবো প্রত্যেক রমণীর ভিতরেই কিছুটা পরী লুকিয়ে থাকে, সেটাকে ভালোবাসলেই সর্বনাশ। পুরুষ তখন পাগল হয়ে যায়। শবনমের পরীর খাট ছিল না। আমি পাগল হয়ে গেলে শবনমের বদনামের অন্ত থাকত না। আবার বলছি, ৩ লহমায় আমি সে জিনিস পাইনি। ভালোই হয়েছে। গোস্বামী হয়তো ৩ লহমায় ২০ বৎসরের পুঞ্জীভূত যন্ত্রণা এক ধাক্কায় সয়ে নেবার মতো শক্তি ধরেন। আমার কি সে শক্তি আছে? আমি সাধারণ বিরহ বেদনার কথা বলছি না। পায়ে শব্দ শুনে সে বুঝি এসেছে ভাবা। ঘোড়ার গাড়ি বাড়ির সামনে দাঁড়াতে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বারবার নিরাশ হওয়া। কারো হাতে কোনো চিঠি দেখলেই সেটা শবনমের মনে করা, বাড়ি থেকে বেরুতে না পারা। হঠাৎ যদি সে এসে যায় সেই আশায়, আবার না বেরুতে পেরে তার সন্ধান করতে পারছে না বলে যন্ত্রণা ভোগ। যে আসে তার মুখেই বিষাদ দেখে হঠাৎ রেগে ওঠা এবং পরে তার জন্য নিজেকে শাস্তি দেওয়া। এসব তো সকলেরই জানা। যে জানে না সে লোকের সঙ্গে আমার যেন কখনো দেখা না হয়, সে সুখী। জানেমান বয়েদ বলতে বলতে এমন একটি কান্দাহারি শব্দ ব্যবহার করলেন যেটা ইতিপূর্বে আমি মাত্র একবার শবনমের মুখেই শুনেছি। সঙ্গে সঙ্গে আমার সর্বচৈতন্য যেন লোপ পেল। কে যেন আমার মাথায় ডাঙ্গস মারলে। প্রথমটায় লাগেনি, তারপর হঠাৎ অসহ্য বেদনা, তারপর অতি ধীরে ধীরে সেটা কমল। টাঙ্গস যেন চেখে চেখে আমার যন্ত্রণা বোধটা উপভোগ করলে। এ তো সকলেরই হয়, এ আর নতুন করে কী বা বলবো। জানেমান এখন কথা বলেন আরও কম। শবনমের কথা আমি তুলে অনুযোগ করলুম। এখন আমার সামনে তার কথা আর কেউ তোলে না। পাছে আমার লাগে, বোঝে না, তাতে আমি ব্যথা পাই আরও বেশি। তাই আমাকেই তুলতে হবে তার কথা। আমার হাত দুখানি তার কোলে নিয়ে বললেন, বাছা, শবনম আমাকে দুঃখ দেবে কেন? আর দুঃখ যদি পেতেই হয় তবে তার হাতেই যেন পাই। যে বন্দিখানায় সোকরাতকে অর্থাৎ সোক্রেটিসকে জহর খেতে হয়েছিল, তার কর্তা ছিলেন তারই এক শিষ্য, এবং বিষপাত্র সোকরাতকে এগিয়ে দেওয়া ছিল তারই কাজ। পাত্র আনবার পূর্বে তিনি কেঁদে বলেছিলেন, প্রভু, আমাকেই করতে হবে এই কাজ। সোকরাত পরম সন্তোষ প্রকাশ করে বলেছিলেন, আহা, সেই তো আনন্দ! না হলে যে ব্যক্তি আমার মৃত্যু কামনা করে সে যখন জিঘাংসা ভরে পৈশাচিক আনন্দের হাসি হেসে আমার দিকে বিষভাণ্ড এগিয়ে দেয়, সেটা তো সত্যই পীড়াদায়ক। এই বেদনার পেয়ালা ভরা আছে শবনমের আখি বাড়িতে। আমার বুকে আবার ডাঙস। সেখানে যেন বিদ্যুৎ বিভাসে ধন্যালোক হয়ে ফুটে উঠল শবনম। তার দুঃখের মুহূর্তে আমাকে একদিন বলেছিল, কত আঁখি পল্লব নিংড়ে নিংড়ে বের করা আমার এই এক ফোঁটা আঁখি বাড়ি। হায়রে কিসমত, দুঃখের দিনেই তুমি বদকিসমতের স্মৃতিশক্তি প্রখর করে দাও। শুনছি জানেমান বলে যাচ্ছেন, সেই ভালো, সেই ভালো। ধীরে ধীরে আকাশের দিকে ২ বাহু প্রসারিত করে অজানার উদ্দেশ্যে বললেন, সেই ভালো হে কঠোর, হে নির্মম। একদিন তুমি আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছিলে, আমি অনুযোগ করেছিলুম। তারপর শবনম রূপে সেটা তুমি ফেরত দিলে শতগুণ জ্যোতির্ময় করে। আমি তোমার চরণে লুটিয়ে জন্ম দাসের মতো বারবার তোমার পদচুম্বন করিনি? আজ যদি তুমি আবার সেই জ্যোতি কেড়ে নিতে চাও তো নাও, আমি অনুযোগ করব না, ধন্যবাদও দেব না। কিন্তু এই হতভাগ্য পরদেশী কি করেছিল আমায় বলো? তাকে তুমি... দেখি তার চোখ দুটি দিয়ে অল্প অল্প রক্তক্ষরণ হচ্ছে। একবার দেখেছি, একবারের কথা শুনেছি, এই ৩য় বার। এরপর আজ পর্যন্ত আর কখনো দেখিনি। আমি আকুল হয়ে তাকে ২ বাহু দিয়ে জড়িয়ে ধরলুম। তার চোখ মুছে দিতে দিতে মনে মনে শবনমকে উদ্দেশ্য করে বললুম, হিমি, বিরহ ব্যথায় যে আঁখি বাড়ি ঝরে সেটা শুকিয়ে যায়। প্রিয় মিলনের সময় সেটা দেখানো যায় না, দেখাতে হলে সেটা বুকে করে বইতে হয়। তুমি যেদিন ফিরে আসবে সেদিন এই রক্তচিহ্ন দেখিয়ে তোমাকে বলবো, জানেমান, তোমার জন্য তার বুকের ভেতর কিরকম রক্তরেখায় পদ্ম আসন প্রস্তুত করে রেখেছিলেন দেখো। আমি জানেমানকে চুম্বন দিতে দিতে বললুম, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আপনি জানেন না আমার হৃদয় এখন শান্ত। আমি জানতুম জানেমান শবনম উভয় অক্ষত ক্ষণেকে তার শোক ভুলে যান ঋষি কবিদের বাণী শুনতে পেলে। বললুম, আপনি সোকরাতে যে কথা উল্লেখ করলেন সেই বলেছেন, আমাদের কবি আব্দুর রহিমন খানি খানান। রহিমন, তুমি বলো না লইতে অনাদরে দেওয়া সুধা, আদর করিয়া বিষ দিলে কেহ মরিয়া মিটাব ক্ষুধা। রহিমন, হামে না সুহায় আমি পিয়াওত মন বিন, যো বিষ দেয় বেলায় মান সহিত মরিব ভালো। আমাকে আরও কাছে টেনে এনে বললেন, সুন্দর, সুন্দর, সুন্দর।
দাঁড়াও, আমি ফার্সিতে অনুবাদ করি। মুখে মুখেই বললেন, আয় রহিমান নাগমারা। অনেকক্ষণ যেন ধ্যানে মগ্ন থেকে আমাকে শুধালেন, তুমি পেয়েছো? কি পেয়েছো? সে কি আমি নিজেই ভালো করে বুঝতে পেরেছি যে আপনাকে বুঝিয়ে বলবো? এর সাধনা তো আমৃত্যু, কিংবা হয়তো মৃত্যুর পরক্ষণেই বুঝবো। এতদিন শুধু বইয়ের মলাটখানাই ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি। বইটার নাম পড়েই ভেবেছি ওর বিষয়বস্তু আমার জানা হয়ে গিয়েছে। তখন দেখব এতদিন কিছুই বুঝতে পারিনি। শবনমই আমাকে একদিন বলেছিল, সামান্য একটু আলাদা জিনিস, গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে বলো কার? প্রাচীনে পুঁথি গোড়া আর শেষ পাতাকটি ঝরা তার। হিরণ্ময় পাত্রের দিকে তাকিয়েই মুগ্ধ হৃদয়ে কেটে গিয়েছে সমস্ত জীবন। ওর ভিতরকার সত্যটি দেখতে পাইনি। বিকল বুদ্ধি শিশুর মতো এতদিন চুষেছি চুষি কাঠি। এইবারে পেলুম মাতৃস্তনের অনাদি অতীত প্রবহমান সুধাধারা। সেই যে শিশুহারা মা, তার বাচ্চাকে কাঁদতে কাঁদতে খুঁজেছিল আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি। চলার পথে যে ঝরে পড়েছিল তার মাতৃস্তন্য রস, তাই দিয়েই তো দেবতারা তৈরি করলে মিল্কি ওয়ে, আকাশ গঙ্গার ছায়াপথ। এ জীবনেই তো পৌঁছইনি পাহাড় চূড়োয়, যেখানে থেকে উপত্যকার পানে তাকিয়ে বলতে পারবো, এই যে উপত্যকার কাঁটাবন, খানাখন্দ, কাদা পাথর, সাপ জোকে ক্ষতবিক্ষত চরণে এখানে এসে পৌঁছেছি। এই উপত্যকাই কত সুন্দর দেখায় গিরিবাসীদের কাছে, যারা কখনো উপত্যকায় নামেনি। আমি কিছুটা উপরে এসেছি মাত্র, আর এর মধ্যেই কাঁটাবনকে নর্মকুঞ্জ বলে মনে হচ্ছে, কাদাভরা খালকে প্রাণদায়িনী স্রোতস্বিনী বলে মনে হচ্ছে। গিরিশিখরে পৌঁছলে সমস্ত ভুবন মধুময় বলে মনে হবে, এই আশা ধরি। জানেমন স্মিতহাস্যে বললেন, বুঝেছি, কিন্তু এইটুকুই পেলে কি করে? আমি বললুম, অদ্ভুত। সেও আশ্চর্য। মনে আছে মাসখানেক আগে সখী এসেছিল শবনমে, ওর সঙ্গে দমকা হওয়ার মতো এলো শবনমের আতরের গন্ধ। গোয়ালিয়র না কোথা থেকে শবনম আনিয়েছিল যে এক অজানা আতর, তারই সবটা দিয়ে দিয়েছিল তার সখীকে। মাত্র একদিন ওইটে মেখে এসেছিল আমাদের না, আমাদের সকলের বাড়িতে আমাদের প্রথম বিয়ের দিনে। সে কি অজান্তে বলে ফেলেছি, ভালোই করেছি, আরও আগেই বলা উচিত ছিল। কি আনন্দ আর পরিতৃপ্তির সঙ্গে বৃদ্ধ যোগী শুনলেন আমাদের বিয়ের কাহিনী। হাসবেন না কাঁদবেন কিছুই যেন ঠিক করতে পারছেন না। খানাতে দোম্বা না মুরগির বিরিয়ানি ছিল, সেও তার শোনা চাই। তোপলের স্ত্রীধর নিয়ে আহাম্মুকির কথা ভালো করে জানা চাই। এক কথা 10 বার শুনেও তার মন ভরে না, আর বারবার বলেন, ওই তো আমার শবনম, কি যে বলো, গহ্বরসাদ কোথায় নূরজাহান। কতদিন হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার পরম মুখরোচক মজলিসের জৌলুস আমাদের এই প্রথম বিয়ের কাহিনী। শেষটায় শেষ প্রশ্ন শুধালেন, আচ্ছা, বিয়ের পর তোমাতে ওতে যখন একলা একলি হলে, তখন সে প্রসন্ন হাসি হাসলে না কাঁদলে? আমার লজ্জা পাচ্ছিল, বললুম, কাঁদলে। জানতুম, আমারই স্মরণে কেঁদেছিল। এবারে মুখে পরিতৃপ্তির ওপর বিজয় হাস্য। বললেন, এইটুকুনি জানতে চেয়েছিলুম, এবারে বলো তোমার সেই আতরের কথা। চেনা দিনের ভোলা গন্ধের আচমকা চড় খেয়েছিলুম সেদিন। এর পূর্বে আমি জানতুম না স্মৃতির অন্ধকার ঘরে সুগন্ধ আলোচেও সতেজ হয়ে মানুষকে কতখানি অভিভূত করতে পারে। আমি অনেকখানি মুহ্যমান হয়ে সুবাস বন্যায় যেন ভেসে চলে গিয়েছিলুম। আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রীতি সম্ভাষণ দান প্রদান হয়েছিল, আমি কিছুই শুনতে পাইনি। এইখানেই আরম্ভ। একদিন আমায় শুধিয়েছিল শবনম, যখন সব সান্ত্বনার পথ বন্ধ হয়ে যায়, তখন হৃদয় হঠাৎ এক আনন্দলোকের সন্ধান পায়। এটা আমি জানি কি না, আমি উত্তর দেবার সুযোগ পাইনি। আমাদের যে কবির এদেশে আসার কথা ছিল, তিনি ছন্দে বলেছেন, দুঃখ তব যন্ত্রণায় যে দুর্দিনে চিত্ত উঠে ভরি, দেহে মনে চতুর্দিকে তোমার প্রহরী, রোধ করে বাহিরের সান্ত্বনার দ্বার, সেই ক্ষণে প্রাণ আপনার নিগুড় ভাণ্ডার হতে গভীর সান্ত্বনা বাহির করিয়া আনে অমৃতের কণা, গলে আসে অশ্রু জলে, সে আনন্দ দেখা দেয় অন্তরের তলে, সে আপন পরিপূর্ণতায় আপন করিয়া লয় দুঃখ বেদনায়। সঙ্গে সঙ্গে এক অবর্ণনীয় আনন্দ মধুরিমা আমার সর্বদেহ মনে ব্যপ্ত করে দিল, এবং সঙ্গে সঙ্গেই মনে পড়ে গেল পরীক্ষা পাশের জন্য মুখস্থ করা বিদ্যের একটা অংশ, সেটা তখন বুঝিনি। এখন সুগন্ধের পরিপ্রেক্ষিতে সেটা জলজল করে চোখের সামনে ভেসে উঠল। রাজপুত্র দ্বারা স্বীকৃত
উপনিষদের ফার্সি অনুবাদ তো আপনি পড়েছেন, কিন্তু সব উপনিষদ অনুবাদ করেননি বলে বলতে পারবো না বৃহদারণ্যক তাতে আছে কিনা। তারই এক জায়গায় আমাদের দেশের এক দার্শনিক রাজা জনক গেছেন ঋষি যাজ্ঞবল্ক্যের কাছে। ঋষিকে শুধালেন, যাজ্ঞবল্ক্য, মানুষের জ্যোতি কি, অর্থাৎ তার বেঁচে থাকা, তার কাজকর্ম ঘোরাফেরা করা কিসের সাহায্যে হয়? কিং জ্যোতির্বয়ং পুরুষ। যাজ্ঞবল্ক্য বললেন, সূর্য। জনক শুধালেন, সূর্য অস্ত গেলে? অস্তমিত আদিত্যে। চন্দ্রমা। সূর্যচন্দ্র উভয়ই অস্ত গেলে অস্তমিত আদিত্য যাজ্ঞবল্ক্য চন্দ্রমস্য স্তমিকে কিং জ্যোতি রেবায়ং পুরুষ। অগ্নি। অগ্নিও যখন নির্বাপিত হয়। বাগ্ধ্বনি। তাই যখন অন্ধকারে সে নিজের হাত পর্যন্ত ভালো করে দেখতে পায় না, তখন যেখানে থেকে কোনো শব্দ আসে মানুষ সেখানে উপনীত হয়। এইবারে শেষ প্রশ্ন। জনক শুধালেন, সূর্যচন্দ্র গেছে, আগুন নিবেচে, নৈঃশব্দ বিরাজমান, তখন পুরুষের জ্যোতি কি? সংস্কৃতটি ভারী সুন্দর, পদ্য ছন্দে যেন কবিতা। অস্তমিত আদিত্যে যাজ্ঞবল্ক্য চন্দ্রমস্য স্তমিতে শান্তে হগ্ন শান্তায়াত বাচি কিং জ্যোতি রেবায়ং পুরুষ। যাজ্ঞবল্ক্য শেষ উত্তর দিলেন, আত্মা। আমাদের কবির ভাষায় অন্তরের অন্তরতম পরিপূর্ণ আনন্দকণা। আরবি, ফার্সি, উর্দুতে যাকে আমরা বলি রুহ। এসব তো আপনি ভালো করেই জানেন। আমার ধোঁকা লাগলো অন্যখানে। যাজ্ঞবল্ক্য যখন চেনা জিনিস সূর্য থেকে আরম্ভ করে জনককে অজানা আত্মাতে নিয়ে যাচ্ছেন, তখন অগ্নিকে জ্যোতি বলার পর তিনি গন্ধকে মানুষের জ্যোতি বললেন না কেন? গন্ধ তো শব্দের চেয়ে অনেক বেশি দূরগামী। কোথায় রামগিরি আর কোথায় অলকা, কোথায় নাগপুর আর কোথায় কৈলাস। সেই রামগিরি শিখরে দাঁড়িয়ে বিরোহী যজ্ঞ দক্ষিণগামী বাতাসকে আলিঙ্গন করেছিলেন। সেই বাতাসে হিমালয়ের দেবদারু গাছের গন্ধ পেয়েছিলেন। হয়তো এই বাতাসই তার অলকাবাসী প্রিয়াঙ্গী সর্বাঙ্গ চুম্বন করে এসেছে। হয়তো আমারে সে পরশ করি আসে, হে প্রিয়া মনে মনে ভাবিয়া, তাই সকল অঙ্গেতে সে বায়ু মাখিলয়ে পরশ তব যেন তাহাতে পাই। ফার্সি এবং সংস্কৃত ছন্দে প্রচুর মিল আছে। জানেমান তাই আমাকে একাধিকবার মূল সংস্কৃতটা আবৃত্তি করতে বললেন। ভিত্তা সদ্য কিশলয় পুটান দেবদারু দ্রুমানাং, হে তৎক্ষীরু শ্রুতি সুরভয় দক্ষিণের প্রবেত্তা, আলিঙ্গন্তে গুণবতী ময়াতে তুষারা দিব্রাতা, পূর্বস্পৃষ্টং যদি কিল ভবেদঙ্গ মেভিস্তবেতি। আমি ভেবেছিলাম এই খেই ধরে কাব্যালোচনাই চলবে, কিন্তু জানেমানি বললেন, গন্ধের কথা বলছিলে? আমি বললুম, জি। আর যক্ষের সুবাসানুরাগ না হয় কবিত্ব বলে উড়িয়ে দেয়া যায়, কিন্তু আমি এমন গন্ধকাতর লোক দেখেছি যে বেহারে দক্ষিণমুখ হয়ে দাঁড়িয়ে বাতাসের গন্ধ নিতে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাতাসে বাংলা সাগরের নোনা গন্ধস্পর্শ। এটা কল্পনা নয়। তা সে যাই হোক, ঋষি গন্ধকে জ্যোতিরূপে বাকের চেয়ে ন্যূনতর মনে করেছেন, কারণ শব্দের সাহায্যে আমরা অন্ধকারে যে দিগদর্শন পেয়ে উৎপত্তিস্থলে পৌঁছতে পারি, সুবাস দিয়ে অতখানি পারিনে। কিংবা হয়তো স্বীকার করেও সংক্ষেপ করেছেন, যেমন স্পর্শের কথাও বলেননি। কিন্তু আসল কথা, এই একটুখানি সৌরভেই আমি যদি মোহমান অভিভূত হয়ে যাই, তবে তার পরে সোপান, এবং সেটা তো সোপান নয়, সে তো মঞ্জিল, সে তো সাগর সঙ্গম, সেই তো আত্মন, সে তো দূরে নয়, কঠিন নয়, সেই তো এইমাত্র অনির্বাণ জ্যোতি, সেই তো নূর, ব্রহ্ম। সেই আলোতেই আমি অহরহ শবনমকে দেখতে পাব। সূর্যচন্দ্র যখন অস্তমিত, অগ্নি যখন শান্ত, তখন যদি শবনম সুরভিভাস দিয়ে আমাকে পঞ্চেন্দ্রিয়াতীত করে দিতে পারে, তবে আর এইটুকুতে নিরাশ হবার কিছু নেই। বিশ্বাস করা কঠিন, তখন সে জ্যোতি পেলুম আমার অন্তরেই। আমি চুপ করলুম। জানেমান বললেন, এতে অবিশ্বাসের তো কিছু নেই। আমি যেটুকু পেয়েছি সেটুকু চোখের আলো হারানোর শোকে, এবং আপন অন্তর থেকেই বহু সাধনার পর। তুমি পেয়ে গেলে অল্প বয়সী, সে শুধু পিতৃপুরুষের আশীর্বাদের ফলে। আমি বাধা দিয়ে বললুম, কিন্তু চিরস্থায়ী নয় আমার এ সম্পদ। মাঝে মাঝে। জানেমান আমাকে কাছে টেনে এনে আমার মাথা তার কোলের ওপর রেখে হাত বুলোতে বুলোতে বললেন, আমারও তাই, আমাদের বন্ধু সুফি সাহেবেরও তাই। তারপর বলো, আমার শুনতে বড় ভালো লাগছে। শবনম ফিরে এলে তার সামনে আবার তুমি সব বলবে। কি আত্মপ্রত্যয়! যেন শবনম এক লহমাত্তরে আমাদের জন্য তৃষ্ণার জল আনবার জন্য পাশের ঘরে গিয়েছে। আস্তে আস্তে বললুম, আমার সবচেয়ে বড় দুঃখ তাকে অরুন্ধতির তারা দেখাবার সুযোগ পাইনি বলে।
এই যে আমি মাঝারি শরীফ এলুম গেলুম, রাত্রিবেলা একবারও আকাশের দিকে মুখ তুলে তাকাতে পারিনি, যে কোনো তারা দেখতে পেলেই সব বেদনা আবার একসঙ্গে এসে আমাকে মুষড়ে ফেলবে বলে। যে রাতে আমি প্রথম জ্যোতি পেলুম, তারই আলোকে আমি নির্ভয়ে অরুন্ধতির দিকে তাকালুম। তিনি আমায় হাসি মুখে বললেন, স্বর্গে আসতেই দেবতা আমায় শুধালেন, তুমি কোন পুণ্যালোকে যাবে? তারা ভেবেছিলেন যে স্বামীর গোপন স্বভাব পদে পদে উভয়কে লাঞ্ছিত করেছে, সেই কলহাস্পদ স্বামীর কাছে আমি যেতে চাইব না, কিন্তু আমি তারই কাছে আছি। তুমি নিজের অসম্পূর্ণতার স্মরণে নিজেকে লাঞ্ছিত করো না। শবনম আমারই মতো তার বৈশিষ্ট্যকে খুঁজে নেবে। সারা দিনমান কর্তব্য কার্য, নিত্য নৈমিত্তিক সব কিছু করে যাই প্রসন্ন মনে। দাসী যেরকম মুনিব বাড়ির কাজকর্ম করে যায় নিষ্ঠার সঙ্গে, কিন্তু সর্বক্ষণ মন পড়ে থাকে তার আপন কুঁড়ে ঘরে, আপন শিশুটিকে যেখানে সে রেখে এসেছে তার দিকে। সন্ধ্যায় তড়িৎ গতিতে যায় সেই শিশুর পানে বেয়ে, মাতৃস্তনের উচ্ছ্বলিত মুখ, সুধারস্ফুরিত ব্যাকুল বক্ষ নিয়ে, তার ওষ্ঠাধর নিপীড়নে জননীর সর্বাঙ্গের শিহরণের সঙ্গে সঙ্গে তার মুক্তি, তার আনন্দ নির্বাণ। আমিও দিবাবসানে বেয়ে যাই আমাদের বাসগৃহের নির্জন কোণে। এখানেই আমার জয়, আর এ ঘরেই আমার সর্বস্ব লয়। তাই বহুকাল ধরে এ ঘরের কথা ভাবতে গেলেই আমার দেহমন বিকল হয়ে যেত। এখন যাই সেই ঘরে, ওই মায়ের চেয়েও তড়িৎতাড়িত বেগে। বিশ্বকর্মা যখন তিলোত্তমা গড়তে বসেছিলেন, তখন সিংহ দিয়েছিল কটি, রম্ভা দিয়েছিল উরু, আর হরিণী যখন দিতে চাইলে তার চোখ, পদ্মকরকও পেতে চাইলে সেই সম্মান, তখন নাকি বিশ্বকর্মা দুই বস্তুই প্রত্যাখ্যান করে প্রভাতের শুকতারাকে দুই টুকরো করে গড়েছিলেন তিলোত্তমার দুটি চোখ। শবনম যখন কান্দাহারে ছিল, জানেমান বললেন, বড় কষ্ট পেয়েছে সে তখন, অত যে কঠিন মেয়ে, সেও তখন ভেঙে পড়ার উপক্রম করেছিল। তারপর বলো। আমি বললুম, আমাকে তখন বিশ্বকর্মার মতো ভূভুবস্ব খুঁজে বেড়াতে হয়নি। তাকে স্মরণ করা মাত্রই আস্তে আস্তে তার সমস্ত মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠত। রাধার ধ্যান ছিল সহজ, কারণ তার কালিয়া ছিলেন কালা, চোখ বন্ধ করা মাত্রই তাকে দেখতে পেতেন। আমার কালা যে গৌরী, কিন্তু বিশ্বকর্মার সঙ্গে আমি তুলনাস্পদ নই, কারণ তার তিলোত্তমা গড়ার সময় তিনি সৃষ্টিকর, চিত্রকর। আমার চারু সর্বাঙ্গীকে গড়ার সময় আমি তুলি ফটোগ্রাফ। তবে হ্যাঁ, মূর্তি গড়ার সময় আমার সামনে বিলাতি ভাস্করের মতো জীবন্ত মডেল থাকত না। খাঁটি ভারতীয় ভাস্করের মতো প্রতিমা লক্ষণানুযায়ী মূর্তিটি নির্মাণ করে সর্বশেষে তার সম্মিলিত পদযুগলের দুই পদনক্ষণার উপর ধীরে ধীরে রাখতুম আমার দুই ফোঁটা চোখের জল। এই আমার বুকের হিমিকাকনা শবনম। কিন্তু এবারে আর তা নয়। এবারে আমি মূর্তি গড়ি নে। এবারে সে আমার মনের মাধুরী, ধ্যানের ধারণা, আত্মনের জ্যোতি। এবারে আমার আত্মচৈতন্য লোপ পেয়ে কেমন যেন এক সর্বকলুষমুক্ত অখণ্ড সত্তাতে আমি পরিণত হয়ে যাই। কোন ইন্দ্রিয়গ্রাহ্য সত্তা সে নয়, অথচ সর্ব ইন্দ্রিয়ে সেখানে তন্ময় হয়ে আছে। কি করে বোঝাই? সঙ্গীত সমাপ্ত হওয়ার বহু বৎসর পরেও তাকে যখন স্মরণে এনে তার ধ্বনি বিশ্লেষণ করা যায়, এ যেন তারও পরের কথা। রাগিনী, তান, লয়, রস সব ভুলে গিয়ে বাকি থাকে যে মাধুর্য, সেই শুদ্ধ মাধুর্য। অথচ বাস্তব জগতে সেটা হয় ক্ষীণ। এখানে যেন জেগে ওঠে বানের পর বান, গম্ভীর, করুণ, নিস্তব্ধ জ্যোতির্ময় ভুবুর বস্য। ওই তো শবনম, ওই তো শবনম, ওই তো শবনম। শুধু দুটি কথা আমার মনের মধ্যে ক্ষণ জেগে থাকে। একটি উপনিষদের বাণী, আকাশ আনন্দপূর্ণ নারোহিত যদি জড়তার নাগপাশে দেহমান হইত নিশ্চল, কোহে বান্নাত ক প্রাণাত যদেশ আকাশও আনন্দে নস্যাৎ। আমার প্রথম আনন্দের দিনে হঠাৎ এটি আমার মনের ভেতর এসেছিল। বহু বৎসর অদর্শনের পর প্রিয়জন আচমকা এসে আবির্ভূত হলে যেরকম হয়, তাকে কোথায় বসাবো, কি দিয়ে আদর করব, কিছুই ঠিক করে উঠতে পারিনি। এই যে আকাশ বাতাস, সে আনন্দে পরিপূর্ণ না থাকলে কে একটিমাত্র নিঃশ্বাস নিতে পারত এর থেকে? সেই রাত্রে আমি আমাদের বাসর ঘরে যাই। শবনম যেদিন চলে যায়, সেদিন কেন জানি নে তার কুরআন শরীফখানা টেবিলের ওপর রেখে গিয়েছিল। প্রত্যাদেশের সন্ধানে অনেকেই কুরআন খুলে যেখানে খুশি সেখানে পড়ে। আমার কোনো প্রত্যাদেশের প্রয়োজন নেই। আমি এমনি খুলেছিলুম। ওয়া লাউলা ফদ্দুল্লাহি আলাইকুম ওয়া রাহমাম তহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভুলক দুলক যদি তার দাক্ষিণ্য ও করুণায় পরিপূর্ণ না থাকত, তবে তবে সর্বকালের মানুষ সর্ববিভীষিকা দেখেছে। তার নির্যাস মানুষের অসম্পূর্ণতা তখন রুদ্রের বন্যি বা গজব আহ্বান করে আনত, সৃষ্টি লোপ পেত।
মনে পড়ল ছেলেবেলাকার কথা। দাদারা স্কুলে, আমার সে বয়স হয়নি। দুপুরবেলা মা আমাকে চওড়া লাল পেড়ে ধুতি, তারই হাতে বোনা লেসের হাতওয়ালা কুর্তা আর জরির টুপি পরিয়ে সামনে বসিয়ে কুরআন পড়াতো। এই জ্যোতি অনুচ্ছেদটি মার বিশেষ প্রিয় ছিল। বহু বহু বিশ্বাসীর তাই। আমার স্মরণে ছিল শুধু দুটি শব্দ, ফদল আর রহমত, উচ্ছ্বসিত দাক্ষিণ্য ও করুণা। তখন শব্দ দুটির অর্থ বা অন্য কোনো কিছু বুঝিনি। আজও কি সম্পূর্ণ বুঝেছি? আরও সহজে বলি, বয়স তখন 10 কি 12, চটি বাংলা বইয়ে গল্পটি পড়েছিলুম। বড় হয়ে এই গল্পটি আর কোথাও চোখে পড়েনি। এক ইংরেজকে বন্দি করে নিয়ে যায় বেদুইন দল। দলপতি খানদানি শেখ তার মেয়ের ওপর ভার দেন বন্দিকে খাওয়াবার। ভাষাহীন প্রণয় হয় দুজনাতে, তাই শেষটায় বল্লভের বন্দিদশা আর শেষ হইতে পারল না। শবনমের লাইলি তো ওই দেশেরই মেয়ে। একদিন পিতা যখন পণ্যবাহিনী আক্রমণ করতে বেরিয়েছেন, তখন সে খাদ্য আর তেজি আরবি ঘোড়া এনে বল্লভের দিকে তাকালে। দুজনার পলানো অসম্ভব। যদি ধরা পড়ে তবে দুহিতা হরণকারীকে প্রাণ দিয়ে তার শোধ দিতে হবে। এই একটিমাত্র আশঙ্কা ছিল বলে সে সঙ্গ নিয়ে দ্বৈতের প্রাণ বিপন্ন করতে চায়নি। যাবার সময় ইংরেজ শুধু দুটি শব্দ বলে গিয়েছিল, টম আর লন্ডন। 1 মাস পরে দলপতির অনুচরগণ খবর আনল ইংরেজ বন্দরে পৌঁছতে পেরে জাহাজ ধরেছে। সরলা কুমারী চেষ্টা করেছিল তাকে ভোলবার, বহুদিন ধরে পারেনি। পালিয়ে গেছে সমুদ্র পারে। সেখানে প্রতি জাহাজের প্রত্যেকটা বলে টম লন্ডন, টম লন্ডন। এক কাপ্তানের দয়া হলো, এ বন্দর ও বন্দর করে করে তাকে লন্ডনে নামিয়ে দিল। ইতিমধ্যে মেয়েটি ওই দুটি শব্দ ছাড়া আর এক বর্ণ ইংরেজি শেখেনি। সে কাউকে সঙ্গ দিত না। ওর দিকে কেউ তাকালে কিংবা প্রশ্ন শুধালে ম্লান হাসি হেসে বলতো, টম লন্ডন। ওই বিশাল লন্ডনের জনসমুদ্র, তার মাঝখান দিয়ে চলেছে একাকিনী বেদুইন তরুণী। মুখে শুধু টম লন্ডন। কত শত টম আছে লন্ডনে কে জানে। কত কোণে কিংবা অন্যত্র, কিংবা ফের বিদেশে চলে গিয়েছে আমাদের টম। হঠাৎ মুখোমুখি হয়ে আসছে টম। চোখাচোখি হলো। দুজনা ছুটে গিয়ে একে অন্যকে আলিঙ্গন করলে সেই সদর রাস্তার বুকের ওপর। ঠিক তেমনি একদিন আসবে না শবনম? সে কি আমাকে বলে যায়নি, বাড়িতে থেকেও আমি ফিরব? তামাম নাশুত।